বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মার রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। এখানে মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় এবং ঠাকুরবাড়িতে মানুষ হওয়া ডক্টর বিমলেন্দু চ্যাটার্জি মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের এই কেন্দ্রের যিনি এখন কর্ম দায়িত্বে রয়েছে আমাদের নবদা এবং আমাদের অরুণদা, ডক্টর অরুণ পল্লে, আরও বিশিষ্টজন এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মায়েদের দাদাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলার চেষ্টা করছি। আজকে এই উৎসবে আসতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। খুব সুন্দর পরিবেশ এবং এত মানুষজন আছেন, তারা ঠাকুরের কথা শুনতে চান, এটাই সবথেকে বড় পাওয়া। আমরা আসলাম, উৎসবে আসলাম, কথা বললাম, খেলাম দিলাম, চলে গেলাম না, কিছু নিয়ে যেতে চাই। এই যে মাতৃ সম্মেলন হলো, খুব সুন্দর আলোচনা হচ্ছিল, তারপরে এই যে মহতী ধর্ম সভা, যে কথাই বলুক না কেন সেটা ঠাকুরের কথাই বলছেন, আমার প্রিয় পরমের কথা বলছে। এটা শোনার জন্য যে আগ্রহ নিয়ে আপনারা বসে আছেন, আমি মনে করি তারাই আসল মানুষ, ঠাকুরকে নিয়ে চলছেন। ঠাকুর বলছেন ধরো, করো, হও, পাও। আমরা দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়া মানে আমাদের দক্ষতা অর্জন করা। দীক্ষা নিলাম মানেই যে আমি একদম খুব দীক্ষিত মানে খুব ভালো মানুষ হলাম তা নয়। করার ভেতর দিয়ে, আচরণের ভেতর দিয়ে আমাদের চলতে হয়। ঠাকুর বলছেন আমার কথাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করা এবং আচরণের ভেতর দিয়ে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার কাছে তমসাচ্ছন্ন রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়। তাই আমরা যদি দীক্ষা নিয়ে যদি যে কথাগুলো ঠাকুর বলেছেন সেগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের দক্ষতা আসবেই আসবে। ঠাকুর বলছেন করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। ঠাকুরের বলা আছে যে স্কুলে গেলেই সে ছাত্র নয়, আর দীক্ষা নিলেই সে শিষ্য নয়। হৃদয়টা গুরু বা শিক্ষকের আদেশ পালনের জন্য উন্মুক্ত রাখতে হয়। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয় না। তাই আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে ঠাকুর ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই, দ্বিতীয় কোনো পথ নেই। আপনি যেখানে যেভাবেই থাকুন না কেন, যদি মাথার উপর ঠাকুরের আশীর্বাদ থাকে না, তাহলে আপনার কোনো ভয় নেই। সেদিনে আমাদের হাওড়া জেলায় অনেকেই ছিলেন, যে সিরাজুল ইসলাম একটা কথা বলছিল যে এক মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা মায়ের হাত ধরে যাচ্ছিল, যেতে যেতে একটা ম্যানহোল খোলা ছিল, সেই ম্যানহোলের ভেতর ছেলেটা পড়ে যায়। 2-3 দিন পরে মৃত অবস্থায় ছেলেটাকে বার করা হয়। তখন তিনি বললেন যে যদি মা তার ছেলের হাতটা ধরতো তাহলে পড়তো না। তাহলে আমাদের জীবনটাকে এইভাবে তৈরি করতে হবে যেন ঠাকুর আমার হাত ধরে চলে। আমি যদি ধরি, আমার ইচ্ছা মতো কখন ধরলাম কখন ছাড়লাম, বা আমাদের জীবনটা কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কিন্তু যদি এমন কোনো কর্ম, এমন কোনো ভালোবাসা, প্রেম দিয়ে যদি আমরা থাকি, তার চরণাশ্রিত হয়ে যদি আমরা থাকতে পারি, দেখবেন ঠাকুর আমাদের হাত ধরে নিয়ে চলে যাবে। এই নিদর্শন, এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। দেখেন, আমি অত কথা বলছি না, আমাদের শ্রদ্ধেয় বিমলেন্দুদা আছেন, তিনি খুব ভালো বক্তাও শুধু নয়, তার জ্ঞান অসীম। তার কথা শোনার সৌভাগ্য হয়তো আজকে আমার হবে না, কিন্তু আপনাদের হবে। কিন্তু তারই ভেতর আমি দু একটা কথা বলছি, যে আমাদের আচার্যদেবের কথা, তার ভালোবাসার কথা, তার প্রেমের কথা। তিনি কিভাবে ঠাকুরকে বিশ্বাস করতে বলেছেন, মেনে চলতে বলেছেন। আমাদের ভালোবাসাটা কিরম জানেন? আমি একটা গল্প বলছি। একবার ট্রেনে করে যাচ্ছে, যেতে যেতে কথা হচ্ছে এই ট্রেনটা অমুক স্টেশনে থামবে। তখন একজন বলছে না থামবে না, আর একজন বলছে না না আমার গুরুর কৃপা আছে ঠিক থামবে।
বলতে বলতে তখন দেখা যাক তোমার গুরুর কৃপা কিরকম। যে ওই স্টেশনটা এলো, ট্রেনটা স্লো হলো, তখন সবাই বলছে বাহ 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 বাহ, আপনার তো সত্যি গুরুর খুব কৃপা আছে, ট্রেনটা থেমে যাচ্ছে। তো যখন থামতে থামতে একদম স্লো হয়ে গেছে, তখন ওই দাদাকে একটা ঝাঁপ মেরেছে। ঝাঁপ মারার পরে পড়ে গেছে, আর উঠতে পারছে না, পাটা ভেঙে গেছে। তারপর ট্রেনটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে সবাই দৌড়ে এসে বলল, আপনি যে গুরুর কৃপা বললেন থামবেন, তাহলে লাফালেন কেন? বলছে ওইটারই তো আমার কম, ভালোবাসার কম, মানে আমাদের না বিশ্বাসটা ওই রকম, হবে তো হবে তো, এইরকম একটা ভাব। তাকে নিয়ে চলছি, আমার ভালো হবে তো, হবে তো না। আমাদের পূজ্যপাদ অবিন্দরা বলেন একটা হস্যই যোগ করে দিন, হবেই। আমি যখন তাকে নিয়ে চলছি, হবে না, হবেই, এইটাই হচ্ছে আমাদের বিশ্বাস। একবার আচার্যদেব বলছেন, আমার এক বন্ধু আমার কাছে আসলো, তার ছেলে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, তার বন্ধুরা কিছু খাইয়ে দিয়েছিল, সে কোমায় চলে গেছে, 15 দিন ধরে কোমায়, কিছুতেই ভালো হচ্ছে না, তো খুব কান্নাকাটি করছে। তখন আচার্যদেব বলছে, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে কোনো আশা নেই। যে তুমি তার পিতা হয়ে তোমার মন কি বলছে? বলছে আমারও মনে হচ্ছে আর কোনো আশা নেই। তখন বলছে যাও নিজে ঠাকুর ঘরে গিয়ে তার মৃত্যু কামনা করো, বলো যে আমার ছেলের মৃত্যুতে যদি মঙ্গল হয় তাহলে ওর মৃত্যু হোক, এই কামনা করো, আর চোখের জলে এই কামনা করো। সে যখন ঠাকুরের কাছে এসে ওইভাবে যখন কাঁদতে কাঁদতে নিবেদন করলো, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তাতে যদি আমার ছেলের মৃত্যু হলে যদি মঙ্গল হয় তাই হোক। কাঁদতে কাঁদতে যখন সে প্রার্থনা করছে, আর ওইদিকে সন্ধেবেলায় তার ছেলে 15 দিন কোমায় যাওয়া ছেলে উঠে বলছে, মা আমায় কিছু খেতে দাও। তো এই হচ্ছে ভালোবাসা। আমরা না ঠাকুরকে ঠিক মতো ভালোবাসতে পারি না, আমরা আগেই চেয়ে বসি যে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। এটাই হচ্ছে আমাদের দোষ। আমরা যদি তাকে চাই তাহলে দেখবেন সব পূর্ণ হবে, আমরা চাইতেই জানি না। তাই আসুন পরম দয়ালকে ধরেছি যে আজকে তিনি ছাড়া গতি নেই। এই কারণে বলছি, আমি আমার জীবনের একটা কথা বলছি। আমি যখন ছোটবেলায় দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে আমি খেলাধুলো করতাম, তো খেলাধুলো করতাম, একজন বললো দীক্ষা নিয়ে খুব ভালো হবে, তা আমি দীক্ষা নিলাম যে ভালো হবে, তাহলে খেলাধুলোটা উন্নতি করতে পারবো। এই করতে করতে তো ব্যবসাদার ঘরের ছেলে, তো মনে হতো যে কিছু পাবো, কিছু দিলে, যদি কিছু করলে যদি কিছু পাওয়া যায়, এইভাবেই দীক্ষা নিয়েছিলাম। দীক্ষা ঠাকুর কি কেন অমুক তমুক, আর বলতো যখনই খেলাধুলো আসতো, কম্পিটিশন আসতো, তখন খুব নাম করতাম, আর নাম করতে করতে দেখতাম বেশ ভালোই তো, জিতে গেলাম, অমুক হলো তমুক হলো। এই করতে করতে তখন পাওয়ার লোভ বেড়ে গেল, বুঝলেন তো। তখন মনে হলো যে আরো যদি ডাকি তাহলে আরো হবে, তো ন্যাশনাল মেডেল পেলাম, গোল্ড মেডেল পেলাম। এই করতে করতে যখন একটার পর একটা, একজন বললো, তারপর ছোটখাটো ব্যবসা করতাম, একজন বললো তুই সস্তায় নিলে না আরো ভালো হবে। তখন মনে মনে ভাবছি, মনে মনে যে দীক্ষা নিয়ে আমার এতটা লাভ হয়েছে, আমি একটা ভালো খেলোয়াড় হতে পেরেছি, দেশে বিদেশে যাচ্ছি, তাহলে যদি আমার সস্টেনটা নিই তাহলে আমার ব্যবসাটাও ভালো হবে আর আমার খেলাধুলাটাও ভালো হবে। তো এই মনোভাব নিয়ে যখন আমি চলতে চলতে দেখলাম সস্টেন নেওয়ার পরে জীবনটা যেন পাল্টে গেল, কিরাম হয়ে গেল। তখন যেন একটা অন্য জগতে চলে গেলাম, আর সত্যি তো তাই হলো। আর ঠাকুর বলছেন যে ব্যবসা মানে ব্যবহার ঠিক রাখো, মিষ্টি রাখো, আর কাউকে ঠকাবে না। এইসব করতে করতে ব্যবসাও উন্নতি হচ্ছে, খেলাধুলাও উন্নতি হচ্ছে। আমি একটা ছোট গল্প, আমার জীবনের গল্প বলছি। একবার 2000 সালে মানে আপনার লখনৌতে একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় সেখানে একটা ছেলে চান্স পাবে, ভারতবর্ষ থেকে একটা ছেলেই পরীক্ষায় বসতে পারবে। তখন তাকে রেকমেন্ড করছে কে? তখন পূর্ণ মন্ত্রী ছিল জগদীশ টাইটেলার, দিল্লি থেকে একজন এসেছে, সে রেকমেন্ড করছে যে আমার এই ছেলেটা যেন পরীক্ষায় বসে। আর এইদিকে ইউপি থেকে একজন রেকমেন্ড করছে, মুলায়ম সিং যাদব তখন মুখ্যমন্ত্রী, সে বলছে যে এই ছেলেটা যেন চান্স পায়, আমার ছেলেটা। তো দুটো ছেলে একটা সিট, ভাবুন। আর আমিও বসে আছি, আমারই সব বন্ধু বান্ধবরা সব। আমি মনে মনে ভাবছি, ঠাকুর আমার তো কেউ নেই যে আমাকে ইনফ্লুয়েন্স করে এই জায়গায় দেবে, কিন্তু আমারও তো যোগ্যতা রয়েছে, আমিও তো পারলে এই পরীক্ষায় বুঝতে পারতাম, আমি ইন্টারন্যাশনাল রেফারি হয়ে যেতে পারতাম। মনে মনে কাঁদতে কাঁদতে চোখে জল পড়ছে, আর ভালো লাগলো না। আমি চলে গেলাম বাড়িতে। প্রার্থনার সময় হয়েছিল, হোটেলে গিয়ে বসে বসে ঠাকুরের সামনে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে আর কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না।
হঠাৎ দেখি 12টা বাজে এরকম হবে, খুব জোর জোর দরজায় আওয়াজ হচ্ছে, সবাই বলছে দীপ দীপ দরজা খোলো দরজা খোলো। আমার ঘুম থেকে উঠেই আমার মনে হলো যে আমার নামটা রেকমেন্ড হয়নি তো, মনে মনে ভাবলাম। দরজাটা সমস্ত এই ভাব নিয়ে দরজাটা খুলেই দেখছি সবাই বলছে দীপ দীপ তোমাকে এক্ষুনি ফোন করতে বলেছে, আমাদের সেক্রেটারি ফোন করতে বলেছে। তা আমি বললাম সঙ্গে সঙ্গে ফোনটা করলাম, তখন আমাকে বলছে ওই দিক থেকে, আর ইউ রেডি ফর এক্সাম, আর ইউ রেডি ফর এক্সাম? আই বললাম ইয়েস স্যার। তো তারপরের দিন গেলাম, গিয়ে এক্সামে বসলাম, আমি পাস করলাম। তো এটাই হচ্ছে তার প্রতি ভালোবাসা, তাকে পাওয়া নিঃস্বার্থভাবে। আমরা ভাবি না, দেখেন আমি জীবনে অনেক বড় বড় মন্ত্রী থেকে অনেক বড় বড় জায়গায় মিশেছি, আমার ডায়েরিতে কোনোদিন কারো ফোন নাম্বার নেই, কোনোদিন। যত বড় মিনিস্টার থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টার, এই সেদিনও মানিক সাহা ছিল, আমি ত্রিপুরায় গেছিলাম, মানিক সাহার সঙ্গে একসঙ্গে একটা ছবিও তুলেছি, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে করা ইন্ট্রোডিউস কিছু দরকার নেই, আমার কিচ্ছু লাগে না, কোনো জায়গায় কিছু লাগে না। আমি মনে করি আমার জীবনে আমার আচার্য আছে, আমার আচার্য আমাকে ভালোবাসেন, তার নির্দেশটা যেন পালন করতে পারি, এইটুকু শুধু আমার আছে। আর তার ছাড়া আমার আর কিছু নেই, আমার আর কোনো নেই, আমার কোনো জ্ঞান নেই, শক্তি নেই, বুদ্ধি নেই, বিবেক, সবকিছু আমার আচার্য, আমার ঠাকুর। এই ভালোবাসা নিয়ে চলছি। আপনারাও যদি এইভাবে চলতে পারেন, দেখবেন জীবনটা সুন্দর হবে, সব পাবেন, সব। তিনি বলছেন আমার জন্য যে 1 গুণ করে 100 গুণ ফিরিয়ে দেওয়ার জন্য আমি তার পেছন পেছন হন্যে হয়ে ঘুরি, তিনি বলছেন। তাহলে আমাদের যদি ওই ভালোবাসা নিয়ে, আমাদের ভালোবাসাটা ভেজাল হয়ে গেছে, আমরা আগেই চেয়ে বসি, আগে চাইবেন না, শুধু তাকে চান, দেখবেন সব পাবেন, সব তিনি আমাদের জন্য রেখেছেন। আর এই আচার্য পরম্পরার ভেতর যে কি আছে, কি শক্তি, আপনি ভাবতে পারবেন না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, নিজের জীবনের কথা বলতে ইচ্ছা করলো, যে আমার বিশ্বাস, আমার ভালোবাসা আমাকে এই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই যে লোভের কথা বললাম, লোভ করতে করতে তাকে ধরে যখন পেতে থাকলাম, পেতে পেতে একটা সময়, আজও আমার ভীষণ লোভ আছে। সেই লোভটা কি জানেন? আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই, আর কিছু। জয় গুরু। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।